ইউনিভার্সিটি সাইবারডিল 2022-এ ফরেনসিকের যে প্রবলেমগুলো ছিল ওগুলো সলভ করছিলাম আমি। সো দিস আর্টিফ্যাক্ট একটা ইমেজ দেওয়া ছিল is same for all questions under the forensic section. Your first flag is given in the university cyberdrill poster, use it well. No space in the flag. সো এখানে একটা ইমেজ দেওয়া ছিল, এই ইমেজটা দেওয়া ছিল। সো আমরা প্রথমে ভাবছিলাম এটা কোনো একটা স্টেগানোগ্রাফির প্রবলেম। সো আমরা স্টেগানোগ্রাফির সব কিছু দিয়ে ট্রাই করছি এটা। তো শুধু বিন ওয়ার্ক দিয়ে একটা কিছু এক্সট্রাক্ট করতে পারছিলাম আমরা। দেখি কি পাওয়া গেছে। এই যে একটা জিপ ফাইল পাওয়া গেছে। জিপের ভিতর দেখা যাচ্ছে dump.img আছে একটা মেমোরি ডাম্প ফাইল। সো আমরা হচ্ছে এক্সট্রাক্ট করতে গিয়ে দেখি হচ্ছে একটা পাসওয়ার্ড লাগবে। সো ভাবলাম এটা হয়তো কোনো কিছুতে দেওয়া আছে, অন্য কোনো স্টেগানোগ্রাফি টুল দিয়ে ট্রাই করলে পাওয়া যাবে। সো অনেক কিছু ট্রাই করছি। সো তখন 1টা বাজে, কন্টেস্টের 3 ঘন্টা হয়ে গেছে, কেউ সলভ করে নাই, সলভ জিরো। তারপর মাথায় আসলো হয়তো এটা পোস্টারই দেওয়া আছে কিছু একটা। আর কোশ্চেনে বলা ছিল হচ্ছে নো স্পেস ইন দ্য ফ্ল্যাগ। এটা দিয়ে মাথা ঘামাইলাম যে নো স্পেস ইন দ্য ফ্ল্যাগ, আর ইন দ্য সাইবারডিল পোস্টারই দেওয়া আছে। সো নো স্পেস ইন দ্য ফ্ল্যাগ এটা দেখে আমার প্রথমে মনে হলো এই যে ইউনিভার্সিটি সাইবার ড্রিল স্পেস দেওয়া আছে। সো এটা হইতে পারে। আবার তখন এদিকে তাকাইলাম, দেখি ফ্ল্যাগ দেওয়া আছে। সো এটার চারপাশে ইউনিভার্সিটি সাইবার ড্রিল 2022। তো এটা ট্রাই করলাম, এটাই পাসওয়ার্ড। সো ইউনিভার্সিটি সাইবার ড্রিল 2022। এটা দিয়ে হচ্ছে এক্সট্রাক্ট, এই যে এক্সট্রাক্ট করছে। সো এই যে dump.img ফাইলটা এসে গেছে। সো এটাই ছিল প্রথমটার ফ্ল্যাগ, হচ্ছে ইউনিভার্সিটি সাইবার ড্রিল 2022। আচ্ছা, সেকেন্ড প্রবলেম বলা ছিল হচ্ছে MD5 হ্যাশ অফ দ্য ডাম্প ফাইল। এটা তো ইজিলি MD5 সাম করলেই বের হয়ে আসবে। এই যে 0A, এটা এটা ছিল হচ্ছে সেকেন্ডার ফ্ল্যাগ। আচ্ছা, ফরেনসিক 3-তে বলা ছিল কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রোফাইল ফর দিস মেশিন। সো এই জন্য হচ্ছে কি আমি হচ্ছে এটাকে হচ্ছে কি উইন্ডোজে নিয়ে আসছিলাম এই dump.img ফাইলটা। তারপর হচ্ছে ভলাটিলিটি দিয়ে অ্যানালাইসিস করা লাগবে। এটা একটা র্যামের ইমেজ দেওয়া আছে। সো ইমেজ ইনফো দিয়ে দেখি কি পাওয়া যায়। এই যে সাজেস্টেড প্রোফাইলস, উইন্ডোজ এক্সপি SP2 x86, উইন্ডোজ এক্সপি SP3 x86, দুইটা জিনিস আছে। এখানে বলা আছে কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রোফাইল। এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রোফাইল হয় যেটা দিয়ে হচ্ছে কি ইমেজ করা হয়েছে। সো ইনস্ট্যান্সিয়েটেড উইথ উইন্ডোজ এক্সপি SP2 x86, পরে হচ্ছে আপডেট নিয়ে SP3 তে গেছে। বাট যেটা দিয়ে প্রথম ইমেজিং করা হয়েছে ওইটা হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্ল্যাগ, কারণ এটা দিয়ে হচ্ছে অ্যানালাইসিস করলে সব রেজাল্ট ঠিক মতো পাওয়া যায় প্রোফাইলে। আচ্ছা, সো এটা ছিল এটার ফ্ল্যাগ উইন XP2 x86। তারপর ফরেনসিক 4-এ বলা ছিল কি ইমেজ ক্রিয়েশন ডেট। ইমেজ ক্রিয়েশন ডেটও এখানে দেখা যাচ্ছে যে ইমেজ ডেট অ্যান্ড টাইম, এই যে 2012/4/28। সো এটা ইমেজ ক্রিয়েশন ডেট, লোকাল টাইম চাই নাই, সো লোকাল টাইম হবে না। আচ্ছা, ফরেনসিক 5-এ বলছে হচ্ছে ফাইন্ড দ্য লোকাল মেশিন আইপি। সো লোকাল মেশিন আইপি বের করার জন্য আমরা সকেটস ট্রাই করতে পারি। 127 হচ্ছে তো লুপব্যাক অ্যাড্রেস 172.16.130.20, এটাই হবে লোকাল মেশিন আইপি। এটা ছিল এটার ফ্ল্যাগ। আচ্ছা, ফরেনসিক 6-এ বলছে হচ্ছে ফ্রম দ্য অ্যাক্টিভ টিসিপি কানেকশন ফাইন্ড আউট দ্য রিমোট আইপি অ্যান্ড পোর্ট। আইপি আর পোর্ট দেখতে হলে আমরা হচ্ছে গিয়ে কম স্ক্যান ট্রাই করতে পারি। সো এখানে হচ্ছে গিয়ে লোকাল অ্যাড্রেস, রিমোট অ্যাড্রেস, এটার সঙ্গে এটা ম্যাচ করে বের করা যেতে পারে। বাট এখানে অনেকগুলা এটা আরেকটু ভালো হয়ে আসছে, সেটা হচ্ছে কানেকশন ট্রাই করা যেতে পারে। কানেকশন শুধু হচ্ছে অ্যাক্টিভ কানেকশনগুলো দেখায়। কোশ্চেনে অ্যাক্টিভ কানেকশন বলা আছে যে অ্যাক্টিভ কানেকশন, আর হচ্ছে রিমোট আইপি আর পোর্ট বের করতে বলছে। তো এখানে দুইটা কানেকশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে 172.16.13.10, আর একটা হচ্ছে 221। এটা দেখে মনে হচ্ছে এটা হচ্ছে এই সেম লাইনের একটা অ্যাড্রেস, বাট এটা হচ্ছে টোটালি রিমোট একটা অ্যাড্রেস। সো এটা ট্রাই করছি, এটাই ছিল এটা ফ্ল্যাগ।
যে ফরেনসিক 7 এর প্রবলেম যেটা ছিল, which application was using this IP to make remote connection. সো কোন অ্যাপ্লিকেশন এই আইপিটা ইউজ করতেছিল এটা বের করার জন্য হচ্ছে আমরা এই পিআইডি ধরে হচ্ছে প্রসেস স্ক্যান করতে হবে। প্রসেস লিস্ট দেখি। এই পিআইডি গুলো এখানে দেওয়া আছে 1096, এটার পিআইডি তে দেখা যাচ্ছে হচ্ছে explorer.exe। সো এটাই ছিল এটার ফ্ল্যাগ যে কোন অ্যাপ্লিকেশন ইউজ করতেছিল explorer.exe। তারপর হচ্ছে গিয়ে ফাইন্ড আউট দ্য স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট অফ দ্য রিমোট কানেকশন। এখন 1096 যদি আমি সকেটে দেখি, যে সকেটে 1096 এ দেখতে হবে হচ্ছে গিয়ে 2012 4 28 2 20 56 কানেকশন এস্টাবলিশ হয়েছে, এটা ফ্ল্যাগ হওয়ার কথা, বাট এটা সাবমিট দিছি নেয় নাই। তো পরে হচ্ছে ট্রাই করলাম explorer.exe কখন স্টার্ট হয়েছে, এইটা ট্রাই করছি, সো এটা নিছে, এটা ফ্ল্যাগ নিছে। 0.69 বলছে কি ফাইন্ড আউট দ্য সাসপিশিয়াস মুটেক্স ফ্রম দিস কানেকশন। সাসপিশিয়াস মুটেক্স বের করতে হলে হ্যান্ডেলস চেক করতে হবে। আর এটা হচ্ছে প্রসেস আইডি ফিল্টার করে হচ্ছে একটা টেক্সট ফাইল আউটপুট নিচ্ছি, এটা দেখতে সুবিধা হয়। স্ক্যানিং ফিনিশ, দেখে আসি। প্রথমে হচ্ছে মুটেক্স দিয়ে ট্রাই করছি, মানে সার্চ করছিলাম যে কি কি মুটেক্স আছে। সিমলি ব্লক মুটেক্স, এক্সপ্লোরার শেল মুটেক্স, শিম ক্যাশ মুটেক্স, জোন কাউন্টার মুটেক্স, জোন কাউন্টার মুটেক্স, জোন লক কাউন্টার মুটেক্স। আর তো অনেকগুলো মুটেক্স দেখা যাচ্ছে, আমি কোনটা হইতে পারে সেটা হচ্ছে গিয়ে বোঝা যাচ্ছিল না। তো হচ্ছে প্রত্যেকটা দিয়ে হচ্ছে গুগলে সার্চ করছি, প্রত্যেকটাই হচ্ছে সাসপিশাস দেখায়। পরে হচ্ছে এটাও ট্রাই করছিলাম m.mtx, এটাও আছে। পরে লাস্টে হচ্ছে গিয়ে হঠাৎ করে এটা চোখে পড়লো, এটা খুব ফ্যামিলিয়ার লাগতেছিল। আগের কোনো একটা কন্টেস্টে ইনসিডেন্টে এরকম একটা প্রবলেম ছিল, যেটা এরকম একটা কিছু ছিল। সো এটা দিয়ে হচ্ছে গুগলে সার্চ করছিলাম। এই যে এটা দেখা যাচ্ছে যে এটা একটা ব্যাকডোর পয়জন আইভি। সো এটার ফ্ল্যাগটুকু ছিল এইটুকু পুরোটাই। আর তারপর প্রবলেম 10 বলছিল হচ্ছে মুটেক্সের বা ব্যাকডোরের নামটা কি ছিল, ব্যাকডোরের নামটা তো দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে পয়জন আইভি। সো এটা স্পেস ছাড়া পয়জন আইভি দিয়ে দিলেই হচ্ছিল। ফরেন্সিক 11 তে বলা হয়েছিল হচ্ছে গিয়ে ফাইন্ড আউট দ্য লাস্ট অ্যাক্সেস ডেট অফ দ্য অ্যাডোপ্রিটার 9.11 কে। সো এটা আমরা শেল ওয়েক্সে খুঁজে পেয়েছি। এটা হচ্ছে লাস্ট অ্যাক্সেস ফাইলের ইনফরমেশন থাকে। এই যে অ্যাডোপ্রিটার.lnk ছিল, এটার লাস্ট অ্যাক্সেস ডেট ছিল এটা 2012 3 28, এটাই ছিল এটার ফ্ল্যাগ। ফরেন্সিক 12 তে যেটা বলছিল কি ফাইন্ড আউট দ্য সাসপিশিয়াস ওপেন পোর্ট পিআইডি। এটা আমি প্রথমে ভাবছিলাম অন্য কোনো পোর্ট হবে, যেহেতু এত পরে কোশ্চেনটা আসছে, বাট এটা এই যে প্রথম থেকে আমরা যে 1096 পিআইডি ধরে খুঁজে আসতেছিলাম প্রসেস, এই 1096 হবে এটার ফ্ল্যাগ। এই ছিল ফরেন্সিকের প্রবলেমগুলো।